পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর, কারণ মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত খাবার আসতে চলেছে। এছাড়াও পুষ্টির দিকে নজর দিতে চলেছে রাজ্য সরকার, অর্থাৎ মিড ডে মিলে যে খাবার দেওয়া হয় সেই খাবারে যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ছাত্রছাত্রীরা পায় সেই দিকে খেয়াল রাখছে রাজ্য সরকার, এবং তার জন্য এবার মিড ডে মিলে নতুন খাবার দেয়া হবে। তো কি নতুন খাবার যুক্ত হচ্ছে, এছাড়াও রাজ্য সরকার নতুন কি এমন পুষ্টির ব্যাপারে চিন্তাভাবনা করেছে যাতে ছাত্রছাত্রীরা এবার মিড ডে মিলের পাতে অতিরিক্ত খাবার পাবে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ যে খবর সেটা কিন্তু প্রতিদিন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে কিন্তু আমরা এবার বিস্তারিত দেখব। দেখুন, মিড ডে মিলে কিন্তু এবার পড়ুয়াদের পাতেতে আরও অতিরিক্ত পুষ্টি যুক্ত হতে চলেছে। এবার রাজ্যের 81,19,415 জন পড়ুয়া কিন্তু অতিরিক্ত যে মিড ডে মিল সেই মিড ডে মিলে এবার পাবে ডিম। তো ফ্লেক্সি ফান্ডে প্রতি মাসে 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে, অর্থাৎ এবার 12 দিন অতিরিক্ত করে ডিম দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে এবং 31শে মার্চ পর্যন্ত তা কিন্তু বলবৎ থাকবে বলে জানানো হয়েছে, এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মর্মে একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছে। তো কোথায় এই ডিম দেওয়া হবে, কারা পাবে, দেখুন গত 2024-এর 27শে নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে 74 পয়সা এবং উচ্চ প্রাথমিকে 1 টাকা 12 পয়সা বাড়ানো হচ্ছে, যার ফলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ হয়েছে 6 টাকা 19 পয়সা, যার মধ্যে কেন্দ্র দেবে 3 টাকা 71 পয়সা। এরপর ডিসেম্বরে ফের বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে তারা দেবে মাথাপিছু 2 টাকা 48 পয়সা। ফলে উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ হয়েছে 9 টাকা 29 পয়সা, আর এর মধ্যে কেন্দ্র দেবে 5 টাকা 57 পয়সা এবং রাজ্য দেবে 3 টাকা 72 পয়সা। তো বিশেষজ্ঞরা বারবার বলছে যে ডাল সবজির সঙ্গে বাড়তি পুষ্টি হিসাবে ডিম ফল এটাও কিন্তু দেওয়াটা খুবই জরুরি। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খরচ কেন্দ্র এবং রাজ্য উভয়কেই বহন করতে হয়। অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য একাধিকবার কেন্দ্রকে বলেছে রাজ্য সরকার, কিন্তু মাস দুয়েক আগে কেন্দ্র মিড ডে মিলের জন্য খুবই সামান্য অর্থ বরাদ্দ করেছে, যা দিয়ে পুষ্টিকর খাবার তো দূরের কথা, ডাল সবজি ভাত দিতেই হিমতিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে। আর তা সত্ত্বেও বাড়তি পুষ্টির ব্যবস্থা করতে মিড ডে মিলে যুক্ত হচ্ছে অতিরিক্ত ডিম। 2024-25 অর্থবর্ষে ফ্লেক্সি ফান্ডে কিন্তু 7,562.53 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেখান থেকে পড়ুয়াদের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়ার একটা চিন্তাভাবনা করেছে, এবং রাজ্য সরকারও কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং শিক্ষক মহলও কিন্তু এই যে সুন্দর একটা উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হলো এই 31শে মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে এমনই কিন্তু আপডেট এসেছে, কিন্তু এটা টানা যদি দেওয়া যায় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি এই অল্প টাকা বরাদ্দ দিয়ে কিভাবে মিড ডে মিল প্রকল্পে অতিরিক্ত ডিম দেওয়া হবে সেই নিয়েও আপনারা অবশ্যই জানাবেন। যদিও রাজ্যের 81,19,415 জন পড়ুয়াকে কিন্তু অতিরিক্ত ডিম দেওয়া হবে এমনই বলা হচ্ছে, যার জন্য ফ্লেক্সি ফান্ড তৈরি করা হয়েছে এবং প্রতি মাসে 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে, অর্থাৎ আগে যেমন ডিম দেওয়া হচ্ছে তার থেকেও 12 দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে এমন একটা ফান্ড তৈরি করা হয়েছে এবং এটা 31শে মার্চ পর্যন্ত চলবে। কিন্তু এই 31শে মার্চ পর্যন্ত কেন, এটা যদি টানা কন্টিনিউ চলে তাহলে কেমন হবে, এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়াটাও কিন্তু দরকার। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনাদের যে মতামত যে কিভাবে এই অল্প বরাদ্দে ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের পাত সেই পাতেতে অতিরিক্ত ডিম এবং পুষ্টি দেওয়া যাবে ভবিষ্যতে, সেই বিষয়ে আপনাদের যে মতামত সেটা কমেন্টে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।